সো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভাই, আজকের এই ওটিসি মার্কেটকে কিভাবে বাজ দিবেন আমি আপনাদের সুন্দরভাবে ট্রফিকগুলো বুঝিয়ে দিতেছি। আমি নিজে পার্সোনালি ভাই ট্রেড করছি অ্যান্ড প্রফিট করছি। এ পর্যন্ত ভালো পরিমাণে একটা আসছে। আপনারা বলতে পারেন ভাই ব্যালেন্স অনুযায়ী এত কম, ভাই এইটাই আমার কাছে অনেক, বাট এখনও তো শেষ করিনি। আরও এইখানে এখন লাইভে ট্রেড করে আপনাদের সাথে এই যে টপিকসগুলো শেয়ার করব, যেগুলো হচ্ছে নিয়ম মেনে ট্রেড করলে আসলে প্রফিট করা যায় ভাই এখান থেকে। আর ওটিসি মার্কেটকে কীভাবে বাজ দিবেন এগুলো আপনাকে ফলো করতে হবে ভাই। এই যে টেকনিক্যাল অ্যানালাইসগুলো বা টেকনিক্যাল যে 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 বিষয়গুলো আছে এগুলো আপনাকে ফলো করতে হবে ভাই, ঠিক আছে। যেমন আপনাকে রুলসগুলো ফলো করতে হবে। এখানে কিছু কিছু বিষয় আছে মেনটেন করে আপনাকে প্রফিট আনতে হবে। আপনি ক্যান্ডেলে ট্রেড করে 100% প্রফিট আনতে পারবেন না কখনো, রিয়াল হোক ওটিসি হোক। 100% বলতে যেহেতু মার্কেট হয় না, সো 100% এখানে আপনাকে ট্রেডের কোনো ক্যান্ডেলের প্রতি গুরুত্ব দেওয়াই যাবে না ভাই, দেওয়াই যাবে না। সো এখানে বিষয়টা হচ্ছে দেখেন, আমি কিন্তু ভাই লস করছি প্রফিট করছি, লস করছি প্রফিট করছি, $28 প্রফিটে। সো দেখেন এখানে কিভাবে প্রফিটটা আনলাম সুন্দরভাবে। এখানে আমি জাস্ট দুইটা জিনিস ফলো করছি ভাই সুন্দরভাবে, যেগুলো আমি সবসময় আপনাদের শেয়ার করি, বাট এখনও আজকেও শেয়ার করতেছি। যে ওটিসি মার্কেটে আমি নিজে পার্সোনালি ভাই আজকে প্রফিট করছি এই পর্যন্ত, তাই ভাবলাম যে না, এটা যেহেতু আমি প্রফিট করতেছি বাট আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারাও এখান থেকে প্রফিট নিয়ে আসতে পারেন। সো বিষয়টা বুঝেন ভাই, বিষয়টা বুঝে লাস্ট অবধি, অ্যান্ড আমি আপনাদের এখানে প্রফিট করার যে মূল ট্রিক্সটা আছে সেটাই বুঝাই দিতেছি। এগুলো আপনাদের কতজনে দেয় জানি না ভাই, আর এগুলো বলবেও না, কারণ বর্তমানে যে স্ক্যামারের যুগ ভাই, আপনারা কে কোথায় যে বাস খান আপনারা নিজেও জানেন না। এর গ্রুপ ওর গ্রুপ ভাই স্ক্যামার দিয়ে বর্তমানে ট্রেডিং কমিউনিটিতে ভরে গেছে ভাই, ভরে গেছে। জাস্ট এগুলা থেকে বের হয়ে আসতে হবে আপনাকে। সঠিক অ্যান্ড সঠিকভাবে যে প্রফিট আনবেন, সঠিক অ্যানালাইজ করবেন, সঠিকভাবে ডিসিপ্লিন অ্যান্ড রুলস মেনে যে প্রফিট নিয়ে আসবেন ভাই, এগুলো আপনাকে ফলো করতে হবে এখন থেকে আমি মনে করি। অ্যান্ড আমাকে পার্সোনালি যারা ফলো করেন অ্যান্ড আপনারা যারা নতুন আছেন আমাকে এখন থেকেও ফলো করা শিখতে পারেন অ্যান্ড করতে পারেন। আমি আপনাদের ভাই প্রফিট ধরে রাখা অ্যান্ড প্রফিট আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, আপনাদের গাইডলাইন্স, নিয়ম, ডিসিপ্লিন প্লাস হচ্ছে স্ট্র্যাটেজি সম্পূর্ণ দেওয়ার জন্য। সো ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করেন অ্যান্ড আমি আপনাদের ভালো কিছু দিতে যাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে ওটিসি মার্কেটকে আপনারা বাস দিতে পারবেন। তবে ভাই আমি আবারও বলে দেই, বাস দিলে তো হবে না, আপনাকে লোভ কন্ট্রোলও করতে হবে। মনে করেন বাস দিতে 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 এক সময় যে আপনাকে ওটিসি বাস দিয়ে দিবে। সো আমি এই বিষয় নিয়ে আরও কথা বলবো বিস্তারিত। আমি এখানে ট্রেড করি আগে, আর ট্রেড এক্সিকিউট করবেন সঠিকভাবে ভাই, ঠিক আছে। যদি আপনি এই সঠিকভাবে ট্রেড এক্সিকিউট করতে না পারেন তাহলে এখান থেকে আপনি সঠিকভাবে প্রফিটও আনতে পারবেন না। সো দেখেন, আমি ফার্স্ট অফ অল যদি আপনাদের একটা বিষয় খেয়াল করে আমার ব্যালেন্সটা একটু ফলো করে দেখেন তো। ও ভাই, এখানে আবার এত বড় হয়ে গেছে কেন? আচ্ছা যাই হোক ভাই, একটু ওয়েট করেন, আমি একটু মিস্টেক হয়ে গেছে, আমি এটা ডিলিট করে দিই। সো দেখেন ভাই, আমি এই যে ব্যালেন্সটা আছে না, এই যে ব্যালেন্সটা ফলো করেন। আরে ভাই কই গেল? ওকে, জাস্ট একটু বোল্ড হয়ে গেছে ভাই বেশি করে। আচ্ছা, এই যে ব্যালেন্সটা আমার আছে না, এই যে ব্যালেন্সটা একটু ফলো করেন। আমার $941 ব্যালেন্স আছে এখন পর্যন্ত। আর আমি যে এখানে ট্রেড করতেছি ভাই মাত্র ইনভেস্টমেন্টের জায়গায় $5 দিয়ে। তার মানে আপনারা একটু বোঝেন তো, আমি কিন্তু ব্যালেন্সের 1%-এরও কম ইউজ করতেছি ভাই, 1%-এরও কম ইউজ করতেছি এই জায়গায়। সো আমি কেন এখান থেকে লস নিয়ে বের হব আপনারাই বলেন? আমি তো প্রফিট নিয়ে বের হব ভাই। আমার 2-3টা লস হলো তো আমার ব্যালেন্সটা জিরো হবে না? এই ব্যালেন্সটা কি জিরো হবে ভাই? আমি ধরলাম 3টা ট্রেড পরপর 4টা ট্রেড লস হয়ে গেল, আমি কি ব্যালেন্সটা জিরো করতে পারবো? কখনই পসিবল না ভাই। আর আমি এখানে ভাই লাইভ ট্রেড করে দেখাইতেছি, জাস্ট একটু ওয়েট করেন। দেখেন আমি এখানে লাইভ ট্রেড করে দেখাবো। জাস্ট এই জায়গায় একটা আমি ডাউনের কনফার্মেশন পাইতেছি, বাট এর পরে ক্যান্ডেল আমি একটা ডাউনের জন্য নেব সেফটি মার্জিন করে, অ্যান্ড সেফটি মার্জিনের বিকল্প নাই। সো আমি দেখেন ওটিসি মার্কেট থেকে কিভাবে প্রফিট নিয়ে আসবেন। আমি ভাই ভিডিওটা কন্টিনিউ করেন ভাই, কন্টিনিউ করেন, সুন্দর মজার বিষয় আছে। সো এখানে আমি সেফটি মার্জিন পাইলে, ও ভাই নিচে নামে আসছে, জানি না ট্রেডটা পাবো কি না। আমি ডাউনের জন্য এখানে একটা কনফার্মেশন পাইছি। তবে যাই হোক, একটা মজার বিষয় আপনাদের শেখাই। এগুলো নেওয়া ঠিক না, বাট আমি একটু রিস্ক নেই, আমি রিভার্স করি, মানে আমি নিচে। ওকে ভাই পেয়ে গেছি আমি ডাউনের জন্য। এটা লস হোক প্রফিট হোক ভাই ডাজন্ট ম্যাটার। এখন আমি যে এখানে ট্রেডটা নিছি কত ডলার দিয়ে? জাস্ট $5 দিয়ে। অ্যান্ড আমার ব্যালেন্সের $5-ও যদি লস হয় কিচ্ছু হবে না, ঠিক আছে। আর যদি $5 প্রফিট হয়
অলমোস্ট $5 কাছাকাছি প্রফিট হবে, বাংলা টাকায় অনেক হিউজ পরিমাণে। আর যদি এটা হিসাব করে দেখেন, আপনার যদি মনে করেন $500 আছে আপনার অ্যাকাউন্টে, $500 সবার থাকে না, ধরলাম $100 আছে, আপনি জাস্ট এখানে কি করবেন, 1% ইউজ করবেন, মানে $1। আপনার অ্যাকাউন্টে ডলার আছে 100 ডলার আছে, আপনি ইউজ করতেছেন $1 ভাই, আপনার লস কয়টা সরি আপনার লস কয়টা দিবে ভাই বোঝেন তো? আপনার যদি $4 $5 প্রফিট হয়ে যায়, দ্যাটস ইট ভাই, আপনার 5% প্রফিট গেইন। আপনি কেন মার্কেটে আর লোভ করে ট্রেড করবেন? অ্যান্ড ওটিসি মার্কেটে তারও ভাই কেন যুদ্ধ করবেন? আপনি একটা টার্গেট রাখেন না, প্রত্যেকটা দিন টার্গেট মেনে চলুন। দেখেন প্রফিট চলে আসছে, আমি ডাউনের জন্য নিছি, প্রেডিকশন সুন্দরভাবে পাইছি, ক্যান্ডেলগুলো উইকনেস ছাড়তেছে বা সেলারদের একটা অ্যাক্টিভিটি পাইতেছি, এই জন্য আমি ডাউনের জন্য নিছি সেফটি মার্জিনে। দেখেন প্রথমে কিন্তু এই ক্যান্ডেলটা নিচে নেমে আসছে, আমি কিন্তু নিছি সাথে সাথে না, আমি যখন আবার উপরে গেছে তখন আমি ট্রেড নিছি, সো প্রফিট। দেখেন আমার ব্যালেন্সটা এখন দেখেন, আমার প্রফিট চলে গেছে $33। ওকে, আমি যদি এইভাবে আর যদি 4-5টা প্রফিট করি, আমার অলরেডি $50 কাছাকাছি চলে যাবে, $50 প্লাস হয়ে যাবে। আর আমার ব্যালেন্স অনুযায়ী $50 ভাই, ওটিসি মার্কেট থেকেও যদি $40-50 আমি এই ব্যালেন্স নিয়ে বের করতে পারি, হিউজ পরিমাণে ভাই। আপনি যদি $100 থেকে ওটিসি মার্কেট থেকে $5 মানে বের করতে পারেন, মানে প্রফিট আনতে পারেন, হিউজ পরিমাণে একটা প্রফিট ভাই। কেন আপনারা বোঝেন না ভাই মার্কেটে? আর আপনারা লস করেন সব থেকে কোন বিষয় দিয়ে জানেন? আপনি 5% একটা টার্গেট রাখছেন, ঠিক আছে, 5% গেইন হওয়ার পরও ট্রেড করেন, লোভ করেন, আর ওটিসি মার্কেট দেয় আপনাকে বাস ভাই। আপনি তো কিছুক্ষণ ওটিসি মার্কেটকে বাস দিয়ে $5 প্রফিট করছেন ভাই, কেন আপনি আবার ওটিসি মার্কেটের কাছে লড়তে যাবেন? সে তো দিবেই আপনাকে বাস। সো এখান থেকে আমি একটা সেফটিতে আপের জন্য নিলাম ভাই। এখানে আমি কোনো ক্যান্ডেল রেড হোক গ্রিন হোক এটা আমি মনে করি নেই, জাস্ট সেফটিকে ফোকাস করছি। অ্যান্ড আমি এখানে কোনো অ্যাকুরেসির ওপরে গুরুত্ব দেবো না। সো মাথায় রাখেন, আমি অ্যাকুরেসি নিয়ে এখানে ট্রেড করতে আসিনি। সো আমি ফলো করব মানি ম্যানেজমেন্ট, সেফটি মার্জিন, দ্যাটস ইট। আর মার্কেটের কিছু অ্যানালাইজ, আপনারা যারা অ্যানালাইজ করতে পারেন সো অবশ্যই খাটাবেন, অ্যানালাইজ এখানে খাটাবেন। অ্যানালাইজ যদি করতে পারেন তাহলে তো এটা প্লাস পয়েন্ট, তাই না? আপনি তো মানি ম্যানেজমেন্ট, সেফটি মার্জিন এটা তো আপনার এক সাইডে ডান হাতে আছে, বাম হাতে যদি আপনি এখানে কি করবেন, অবশ্যই অ্যানালাইজ খাটাবেন। অ্যানালাইজে প্রফিট প্লাস হচ্ছে মানি ম্যানেজমেন্টের প্রফিট। সো আপনাকে ক্যান্ডেল লস দিবে, আপনি মানি ম্যানেজমেন্ট করে প্রফিট নিয়ে আসবেন। সো ডাজন্ট ম্যাটার, ইজি প্রফিট ভাই, ইজি ওয়েতে প্রফিট করবেন। ওটিসি মার্কেটকে কেন বাস দিতে পারবে না? সো দেখেন আমার লস হয়েছে, এখন আমি কি করব? আমার কি ব্যালেন্স সব জিরো? না, এখনও আমার কিচ্ছুই হয়নি, ঠিক আছে, জাস্ট মার্কেটে পার্সেন্টেজটা কমে গেছে, আমি একটু মার্কেটটা চেঞ্জ করে নিই, দেখি আমার প্রফিট আনতে পারি কিনা। ওকে ভাই, এখানে একটা সুন্দর উইকনেস পাইছি, হ্যাঁ, এখান থেকে আমি ডাউনের জন্য এমটিজি নিলাম, বাট একটু নিচে এসে পড়লো। সো প্যারা নাই, যদি লস হয় হবে, প্রফিট হলে হবে। ওটিসি মার্কেট ভাই আমাকে লস দিবে, এটা আমাকে 100% মানতে হবে, কারণ ওটিসি রিয়াল 100% বলতে মার্কেট হয় না ভাই। আর এই যে সেফটি মার্জিন আমি হিউজ পরিমাণে নেওয়ার পরও লস হবে, এটাও মানতে হবে যে আমাকে প্রফিট দেওয়াটা হচ্ছে খুবই একটা মানে ওটিসি মার্কেট থেকে আনার জন্য ইজি ওয়ে না ভাই, ঠিক আছে? ক্যান্ডেল থেকে যে প্রফিট নিয়ে আসবেন ইজি ওয়ে না। আমি সেফটি মার্জিন করব, তারপরও লস দিবে। আপনারা কি করবেন? সেফটি মার্জিন করবেন, তারপরও লস দিবে, কিন্তু প্রফিট আনতে হবে কিভাবে? আপনাকে মানি ম্যানেজমেন্টের উপরে ভাই। এখানে আপনি ক্যান্ডেলের উপরে প্রফিটের মানে গুরুত্ব যদি দেন তাহলে ভাই বাস খাবেন, কারণ ওটিসি মার্কেট চাইলে আপনাকে লস দিয়ে সে সব কিছু করবে। দেখেন এটাও লস। সো দেখছেন আমি কিন্তু এটা উইকনেসের ওপরে সেফটি মার্জিন করছি, তারপরও লস হয়েছে। এখন আমি কি করব? টোটালি আমার ডলার কত লস? 15। এখন আমি $25 দিয়ে ট্রেড নেব। সো দেখেন আমার একটা ট্রেড উইন হবে, আমার লস সব রিকভার হয়ে যাবে। সো দেখি এখান থেকে আরেকটা সেফটি মার্জিনে নেই। কেন নিলাম? এখানে একটা লজিক আছে, যদি লজিকটা সুন্দর কাজ করে তাহলে প্রফিট দেওয়ার চান্স থাকবে। সো দেখি এখান থেকে এই লেভেলটাকে রিজেকশন নিলে প্রফিট হয়ে যাবে, ঠিক আছে? এখানে আরেকটা লেভেল আছে। সো ওটিসি মার্কেট কখনো এই যে লেভেলগুলোর উপরে ফোকাস করে ট্রেড করবে না, সব সময় কাজ করে না, ঠিক আছে? মানে রিয়েল মার্কেটে যে স্ট্র্যাটেজিগুলো খাটান, সাপোর্ট, রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন লেভেল, কিন্তু কোল লেভেল থেকে রিজেকশন নিলে কোল লেভেল থেকে একটা চান্স থাকে প্রফিট হওয়ার, এগুলো যদি ওটিসিতে খাটান আপনি এখানে কিন্তু ভাই ওটিসির সাথে পারবেন না, ওটিসি আপনাকে লস দিয়ে যাবে। হ্যাঁ, একেবারে যে কাজ করে না এমনটা না, অবশ্যই কাজ করে, তবে সব সময় কাজ করবে না। তাই এটাও গুরুত্ব দেওয়া যাবে না যে আপনার এই লেভেল থেকেই প্রফিট হবে, বাট হ্যাঁ ট্রেড নিতে হবে। আপনি যে ট্রেড না নেন তাহলে তো প্রফিট আসবে না। সো এটা প্রফিট হয়েছে, অ্যান্ড আমার যা লস ছিল রিকভার হয়ে আসছে, অ্যান্ড আমার এখানে কি প্রফিটটা আগাইতেছে, $41 চলে গেছি, ঠিক আছে? $41 চলে গেছি। সো এটাই হচ্ছে মজার বিষয় ভাই, ট্রেড ওটিসি মার্কেট থেকে ট্রেড করে প্রফিট আনতে পারবেন না কে বলছে ভাই? কে বলছে? আপনি অবশ্যই পারবেন, তবে অবশ্যই আপনাকে ঠান্ডা মাথায় সাইকোলজি ঠিক রেখে অ্যান্ড আপনার মানিটাকে ম্যানেজমেন্ট করে একটা, দুইটা, তিনটা লস হলো যেন আপনার ব্যালেন্সের ভাই
10%ও বা 15% বা 20%ও কিচ্ছু ক্ষতি না হয়। সো বুঝতে হবে 3টা লস গেলেও জানো ভাই আপনার 10%ও লস না হয়। যেমন আপনার $100 আছে, আপনি ট্রেড নিতেছেন জাস্ট $1 করে, ওকে ফাইন, $1 লস, পরে $2, দ্বিতীয় ট্রেডে $2, কত 3% আপনার লস দুইটা ট্রেডে। 3 নাম্বার ট্রেডে কত 4% নিলেন, টোটালি আপনার $7 থেকে $8 লস, তার মানে 7 থেকে 8% লস 3টা ট্রেডে। সো 3টা ট্রেড যখন পরপর লস হয়ে যাবে, এটা একটা রুলস মানতে হবে আপনাকে ওটিসি মার্কেটে। 3টা ট্রেড যদি পরপর লস হয়ে যায়, আপনাকে স্টপ করে দিতে হবে ওই সময়ের জন্য ভাই। কারণ আপনি যদি স্টপ করে না দেন তাহলে কিন্তু আপনার সাইকোলজি আবারও নষ্ট হবে, অ্যান্ড যত এমটিজি নিতে যাবেন ততই আপনি এখান থেকে বাস খাওয়ার চিন্তা ভাবনা করবেন, কেননা আপনার তখন মাথা ঘুরে যাবে। সো স্টপ করে দিবেন যখন আপনার 100%-এর মধ্যে মাত্র 7 থেকে 8% লস হবে, আপনার হিউজ পরিমাণে কোনো লস আসেনি, 10%-এরও কম ভাই লস। তো পরবর্তীতে আপনি আবার একটু রেস্ট নেন বা মার্কেট অ্যানালাইজ করেন, সময় নেন, একটু সময় নিয়ে ট্রেড একটা এক্সিকিউট করেন, তাহলে তো ভাই ইজি প্রফিট আনা। হয়তোবা আপনারা বলতে পারেন ভাই আপনি তো শুধু এটাই বলতেছেন এমটিজি করলে তো লসেই হয়ে যাবে সব কিছু। হ্যাঁ, এটা একটু রিস্ক হবে, বাট আপনাকে প্রফিট হওয়ার জন্য এটাই ওটিসি মার্কেটে একদম বেস্ট ওয়ে। কারণ প্রফিট যদি আপনি মনে করেন $5 লস করে ফেলছেন, এখন আপনি ভয় করে $8 বা $10 নিচ্ছেন না, হ্যাঁ না নিতে পারেন, কিন্তু আপনি যদি মনে করেন ভাই আমি আবারও $1 করে ট্রেড করে এটা রিকভার করব, পসিবল না রিকভার করা। কারণ আপনাকে যদি $5 রিকভার করতে যান আর $1 করে ট্রেড করেন, আপনাকে যদি মার্কেটের পার্সেন্টেজ 100-এ 100-তে 100 দেয়, 5টা ট্রেড পরপর উইন করতে হবে, তাহলে রিকভার করবে। আপনি কি গ্যারান্টি দিবেন ভাই 5টা ট্রেড পরপর উইন করবেন? আমাকে বলেন, কে বলবে? আপনি 100% কোন ট্রেডাররা বলে ভাই যে আপনাকে 5টা ট্রেডের মধ্যে 5টাই উইন হবে? গ্যারান্টি দিতে পারবেন? সো কখনোই পারবেন না। আর সো ওই যে $5 উইন করতে যে $5 মধ্যে আপনাকে 5টা তো আর উইন করতে পারবেন না, হয়তো অন্ততপক্ষে একটা তো লস আসবে। একটা লস যদি আসে ওই আবার কমে গেল ব্যালেন্স, আর আপনাকে তো ভাই $1 পুরোপুরি দিব না, হয়তো 80 সেন্ট দিব বা 90 সেন্ট দিব বা 93 সর্বোচ্চ দিব এরকম। কারণ আপনি একটা ট্রেডে $1 রিকভার আনতেই পারবেন না। সো এখানে আপনাকে তখন $5 রিকভার করতে গেলে আপনাকে কি করতে হবে? অন্ততপক্ষে 6 থেকে 7টা ট্রেড প্লাস করতে হবে ভাই। 6 থেকে 7টা ট্রেড প্লাস করলে আপনি কি পারবেন প্রত্যেকটা ট্রেড উইন করতে? অ্যান্ড যখনই উইন করতে পারবেন না তখন কি করবেন? তখন আবার ওই লসের জায়গায় ঘুরবে, শুধু একটু প্রফিট হবে আবার লসে ঘুরবে। লস হলে ঠিকই $1 কেটে নিব, আর প্রফিট হলে ওখান থেকে 15-20 সেন্ট কম দিব। সো এটাই, তখন আপনাদের দেখবেন দিন শেষে লসের জায়গায়। আর এটা ওয়ে হচ্ছে কি এমটিজির পর, এই যে দেখেন আমার কিন্তু পরপর 2টা লস। সো এখন আমি কি করব? $25 দিয়ে ট্রেড নেব, একটা ট্রেড উইন করব, সব লস রিকভার হয়ে যাবে। সো দেখেন সেফটি মার্জিনে নিলাম, ভিডিওটা বেশি বড় করব না, তাই আর কি আমি আপনাদের সাথে দেখাইতেছি। আর না হলে ভাই আমি এভাবে ট্রেড করি না, একটু বুঝে শুনেই ট্রেড করি, অবশ্যই লজিক মোতাবেক ট্রেড করি। সো আপনাদের এভাবে আমি ডিপলি অ্যানালাইজ করে দিতেছি না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এভাবে ডিপলি অ্যানালাইজ করে দিলে আপনারা ভাই হয়তো বা বোরিং ফিল করবেন, অ্যান্ড ভিডিওটা দেখতেও চাইবেন না, অ্যান্ড ভিডিওটা বেশি বড় হলে আপনাদের কাছে বিরক্তিকর লাগবে। সো আমি সহজ ওয়েটা দেখাচ্ছি, যেটা ট্রেডিংয়ের মূল ওয়ে সেটাই দেখাচ্ছি ভাই। দেখেন আমি লস করতেছি, প্রফিট করতেছি, প্রফিট নিয়ে আসতেছি। দেখেন তো আমি 2টা পরপর লস করছি, প্রফিট আসছে না $25। ওকে, $25 এখানে আমি আবারও $5 ইউজ করবো, আবার ব্যালেন্স সেট করে দিলাম $5। ওকে, এখন আমার ব্যালেন্সটা কি আগাইতেছে না ভাই? ওয়েট, জাস্ট কইরে ভাই, আসতেছে না কেন? ওকে, আসছে $49 গেছে ভাই। দেখেন আমার কত ডলার ছিল? $28 মেবি এরকম ছিল, $49। দেখেন আমি কিন্তু লস করছি, আমি কয়টা ভাই এখানে বলুন তো কয়টা উইন করছি? লসেই বেশি করি নাই, আপনারাই দেখেন তো। আমি প্রথমে 2টা লস করছি, আবার $25 দিয়ে নিছি, ওখানে 2টা লস একটা উইন, আবার 2টা লস একটা উইন। তার মানে দেখেন আমি ট্রেড করছি টোটালি কয়টা? ধরলাম 6টা ট্রেড, 6টার মধ্যে জাস্ট 4টাই লস ভাই, 2টা উইন। দেখেন আমি কিন্তু তারপরও প্রফিটে চলে গেছি ভাই, তারপরও প্রফিটে চলে গেছে। 4টা লস মানে আমার 6টা ট্রেডের মধ্যে 4টাই লস, জাস্ট 2টা উইন, তারপরও প্রফিটে চলে গেছি। আর যদি এটা ফলো করতে না পারেন ভাই, আপনি কখনো প্রফিট ওটিসি মার্কেট হোক রিয়েল মার্কেট হোক পারবেন না। সো আপনাকে এগুলো ফলো করতে হবে প্রফিট আনার জন্য। আমি মনে করি এটাই হচ্ছে বেস্ট একটা সিস্টেম ভাই, মানে বাইনারি ট্রেডিংয়ে প্রফিট আনার জন্য। হয়তোবা এটা মনে করতে পারেন ভাই এটা তো অনেকটা রিস্ক, আমার 2-3টে এক পরপর লস হলে এমটিজির অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে আমার, তখন ভাই
এই জন্য তো ভাই অবশ্যই আপনাকে সাইকোলজি স্ট্রং রাখতে হবে। আপনি যদি এখানে ভয় ভয় করে ট্রেড করেন যে না আমার লস হলে শেষ, তাহলে ভাই আপনি প্রফিট আনতে পারবেন না, ঠিক আছে? সো বুঝতেই হবে আপনাকে, আর মার্কেট থেকে প্রফিট আনার জন্য এটাই হচ্ছে বেস্ট ওয়ে অ্যান্ড সহজ উপায় ভাই। সো আপনি যদি এটা মনে করে ফলো করে যদি প্রফিট আনতে পারেন, আই হোপ যে আপনি এখান থেকে টিকতে পারবেন। আর যদি মনে করেন যে না ভাই একটা কাজ করি, আমার $10 লস, এখন আমাকে $2 $1 করে রিকভার করব, হ্যাঁ রিকভার করতে পারবেন, আমি বলবো না যে পারবেন না, তবে এখানে আপনার রিকভার করতে অনেকটা হ্যাজেল হতে হবে, ঠিক আছে? অ্যান্ড মার্কেটের মধ্যে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করবে, যেমন আবার লস হবে আবার প্রফিট হবে, এই তখন আপনার কিন্তু ভাই সাইকোলজি আরও নষ্ট হয়ে যাবে। দেখবেন যে অনেকগুলো ট্রেড করে ফেলছেন কিন্তু দিন শেষে কি আপনি লসের জায়গায় আছেন, তখন আপনি বিরক্তি ফিল করবেন এখান থেকে, আর তখনই ভাই মাথা মতো গরম হয়ে কি করবেন, বেশি বেশি ট্রেড করে ফেলবেন, দেখবেন যে লস হয়ে গেছে। সো এরকম যদি সিস্টেমটা ফলো করেন, আর বিশেষ করে ওটিসি মার্কেটের জন্য এই সিস্টেমটা একদম ভাই পারফেক্টলি, অ্যান্ড আমি পার্সোনালি এই সিস্টেম এভাবে ফলো করে প্রফিট আনছি, আপনাদের লাইভ ট্রেড করে দেখাইলাম, অ্যান্ড দেখেন আমি কিন্তু তারপরে $49 চলে গেছে। দ্যাটস ইট, আমার আর দরকার নাই এই প্রফিটের, ঠিক আছে? এর থেকে আর বেশি প্রফিটের দরকার নাই, আমার $49 চলে গেছে। তার মানে দেখেন আমার কিন্তু বাংলা টাকায় এটা কনভার্ট করলে অলরেডি $50 ধরা যায়, বাংলা টাকায় কনভার্ট করলে আপনারা ভালো করে জানেন কত হয়েছে, ঠিক আছে? বাংলা টাকায় কনভার্ট করে দেখেন ভাই, জাস্ট আপনারা যারা এটা অ্যামাজিং করেন ভাই, কেন অ্যামাজিং ভাই বাংলা টাকায়, আর আপনারা মনে করেন ভাই এত কম, ভাই এত কিছু আসছে তারপরেও আপনারা এখান থেকে ভাই আরও চান, তো কিছু করার নাই। সো যাই হোক, ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখছেন ভাই, আমি মনে করি ভাই এখান থেকে আপনারা লস করবেন না, অ্যান্ড প্রফিট ওটিসি মার্কেটকেও বাস দিতে পারবেন। সো ওটিসি মার্কেটকে এভাবেই বাস দিতে হয়, তাছাড়া আপনি এখানে টিকতে পারবেন না। সো লাস্ট পর্যন্ত ভিডিওটা যেহেতু দেখছেন অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড আমি মনে করি এখান থেকে আপনি অনেকটা শিখে গেছেন, অ্যান্ড এই জায়গা থেকে আপনি আপনার লসটাকে এখন থেকে রিকভার করে প্রফিটে নিয়ে আসতে পারবেন, অ্যান্ড আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।